আল্লাহর কোরআনকে বিশ্ব নবীর যমুনায় চামড়ার একটা প্যাকেটের ভিতরে ভরে উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে যখন কোরআনকে নিক্ষেপ করা হতো, সব কিছু জ্বালায়া ছাই করে দিত, কিন্তু আগুন আল্লাহর কোরআনকে জ্বালাতো না। একবার নয়, দুইবার নয়, বারংবার পরীক্ষা হয়েছে। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো এই আপনাদের জাবালুল নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় প্রতি বছর 5 জন ছাত্র হাফিজ হচ্ছে। ওই বাবা সবচাইতে ভাগ্যবান, ওই মা সবচাইতে ভাগ্যবতী, যার সন্তান হাফিজ হয়েছে। যে সমস্ত মুসলমানের সন্তানের বক্ষের মধ্যে 30 পারা কোরআন থাকবে, আল্লাহর কসম ওই হাফিজে কোরআন কো আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। কার খাতিরে? কোরআনের খাতিরে। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, শরীফখানি মহল্লার ওই বাবার জীবন ধন্য, যার ছেলে হাফিজে কোরআন হয়েছে, যার ছেলে হাফিজে কোরআন হয়েছে, যার ওই মা ভাগ্যবতী, যার সন্তান হাফিজে কোরআন হয়েছে। আমার ভাইরার বাবারা, হাফিজে কোরআনদেরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। সুবহানাল্লাহ বলেন। যেহেতু তাদের সিনার মধ্যে কয় পারা কোরআন? 30 পারা কোরআন। কোরআনের ইজ্জত আর সম্মান দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। শুধু তাই নয়, কথা বুঝতেছেন নি? ইয়াদ থাকবো নি না? মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেলে ভুলে লইবা। আল্লাহর নবী বলেন, মান কারাআল কোরআন ওয়া আমিলা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম আছেন, আল্লাহর নবী বলেন, মান কারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, চাই রিস্কাওয়ালার ছেলে হোক, টমটম চালকের ছেলে হোক, হত দরিদ্র মানুষের ছেলে হোক, দিন মজুরের ছেলে হোক, এতিম সন্তান হোক, রাজা বাদশাহ এমপি মন্ত্রী উকিল ব্যারিস্টারের ছেলে হোক, যেই কোরআন পড়বে, যেই কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালার মা আর বাবাকে কিয়ামতের দিন এমন একটা নূরের মটক পরিধান করাবেন, যেটার আলো সূর্যের আলো থেকে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। শরীফখানি জাবালে নূর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইফতেতাহি সবক অনুষ্ঠানে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, আমি বিশেষ করে শরীফখানি মহল্লাবাসীকে বলবো, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের হবিগঞ্জের উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বে যাকে চিনে, আল্লামা অলিফুরি দামাত ফয়ুজহুম অল্প কিছুক্ষণের ভিতরে জাবালে নূর মাদ্রাসায় আসবেন। আপনারা খুশি না বেজার? বাড়ি ঘরে যারা আছেন, আপনারা অতি তাড়াতাড়ি জাবালে নূর তাফিজুল কোরআন মাদ্রাসায় চলে আসুন। কোরআন শরীফ নাজিল হয়েছে 2টা শহরে, একটার নাম মক্কা, একটার নাম মদিনা। এই ইটালিয়া কথা আয়াত নাজিল হয়েছে, সাগর হইরা দি মরে আতুনিয়া। মক্কা মদিনা যাইতে যদি সাগর হইরা মরতো, শাহাদতের দরজা পাইলে। কথা ঠিক না বেঠি? কের দরজা? শত শত বাঙালি ছেলের লাশ
মাছের পেটে স্বপ্ন বাস্তবায়নের জন্য পাড়ি দেয়। দুইটি শহরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, একটির নাম মক্কা, অপরটির নাম মদিনা। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ শহর আছে, মক্কা মদিনার মতন দামি কোনো শহর নাই। কেন এত দামি? আল্লাহর কোরআন খুলে দেখেন, প্রতিটা সূরার শুরুতে লেখা আছে মক্কা অবতীর্ণ সূরা বাংলা, মদিনায় অবতীর্ণ সূরা আরবিতে লেখা থাকে সূরাতুন মাক্কিয়াতুন সূরাতুন মাদানিয়াতুন। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে অনেকগুলি শহর আছে, মক্কা মদিনার মতন দামি কোনো শহর পৃথিবীতে নাই। মক্কা মদিনা এত দামি কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ মানব জাতির হেদায়েতের জন্য মক্কা এবং মদিনাতে নাজিল করেছেন, ঠিক না বেঠি? কথা বুঝতেছেন তো? 4 নাম্বার হলো মক্কার পাশেই যারা গিয়েছেন তারা দেখেছেন জাবালে নূর নামে একটা পাহাড় আছে। এই মাদ্রাসার নাম কি দেখছেন? পাহাড়ের নাম জাবালে নূর। আল্লাহর নবী বাড়িঘর ছেড়ে জাবালে নূরের মধ্যে নিরালা বসে বসে আল্লাহর গোলামি করতেন। সুবহানাল্লাহ বলেন। একা একা। যারা গিয়েছেন তারা বুঝবেন, অনেক উঁচু পাহাড়, বুড়া মানুষ যাইতে পারে না, জোয়ানেরই হেওয়ানি ছুটে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে ওই চূড়ার মধ্যে খাবার নিয়ে যাইতেন। একদিন জিবরাইল আমিন আইসা জাবালে নূরের মধ্যে আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি কি করেন? পড়েন। নবীজি এতিম, জীবনে কোনোদিন কোনো মাদ্রাসাতে যান নাই, এই স্কুলে যান নাই, কোচিং সেন্টারে যান নাই, কারো কাছে লেখাপড়া শিখেন নাই। জিব্রাইল বলে পড়তে, নবীজি জবাবে বলেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। জানলেন না কইতে? একটা প্রশ্ন এবং তার জবাব, যে আল্লাহর নবী কেন লেখাপড়া শিখলেন না? আপনারাই জবাব দেন, উস্তাদের দাম বেশি না ছাত্রর দাম? কার দাম? তাহলে নবী যদি কারো কাছে লেখাপড়া করতেন, এবারে ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললে করলে বিশ্ব নবী আমার স্টুডেন্ট, বিশ্বনবী আমার ছাত্র। নবীর চাইতে দামি এই পৃথিবীতে কোনো মহামানব আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। বিশ্ব জগতের মানুষ, আমি এই পৃথিবীর কারো কাছে লেখাপড়া করি নাই, আমাকে এলিম শিক্ষা দিয়েছেন সরাসরি আমার মালিক আল্লাহ।
এবং উত্তম শিক্ষা দিয়েছে। জিব্রাইল আমিন বলে ইকরা পড়ো, নবীজি জানলে পড়তা। কথা ঠিক না বেটি? নবীজি জবাবে বলেন মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। একাধারে 3 বার বলেছে জিব্রাইল, নবীজি একই জবাব। এমনি জিব্রাইল আমিন আল্লাহর রসুলকে জড়াইয়া দইরা আলিঙ্গন করলো। নবীজি বলেন আমি টের পেয়েছি আমার হাড়গুলি যেন গোড়া হয়ে যাচ্ছে। ভয়ে কাঁপতে শুরু করলেন, সারা শরীর থেকে ঘাম বের হয়েছে। বাড়িতে যাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীর ডাক দিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া আবরণ করো। খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করেন কি হয়েছে? আল্লাহর নবী বলেন কে জানি আয়েশা আমার সাথে আলিঙ্গন করছে, পড়ার কথা বলছে, আমি জানলে পড়তাম। বউ যদি ভালো হয় স্বামীর জন্য সহায়ক হয়। খাদিজাতুল কুবরা বলেন ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। আপনি এতিম অসহায় মানুষকে সাহায্য করেন, ঠিক না ভাই? ঠিক। এতিম অসহায় মানুষকে সাহায্য করেন, আপনি দরিদ্র মানুষকে সহযোগিতা করেন, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেন, বেমারির সেবায় নিয়োজিত থাকেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। ভালো মানুষ সহজে ধ্বংস হয় না। ইহুদির বড় পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফলের কাছে লইয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা সম্পর্কে খাদিজার চাচাতো ভাই হয়, তওরাতের বড় পণ্ডিত। যাই বললেন ভাই সাহেব আমার স্বামী মোহাম্মদ হঠাৎ করে খালি হয় কমলি দিয়ে আমার ডাকো, আমি শেষ। ওয়ারাকা ইবনে নাওফল বললেন কি হয়েছে? নবীজি জাবালে নূরের গারে হেরার ঘটনা বললেন। এমনি ওয়ারাকা ইবনে নাওফল বলে ভয় পেও না, ভয় পেও না, তিনি হলেন জিবরাইল আমিন, নিশ্চয় আপনার কাছে ওহী নিয়ে আসছেন। ওই ওহীর সূচনা শুরু হয়েছে জাবালে নূরের মধ্যে। আর আপনাদের এই মাদ্রাসার নাম জাবালে নূর গারে হেরা। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ গুহা আছে, গারে হেরার মতন দামি কোনো গুহা পৃথিবীতে নাই। লক্ষ লক্ষ পাহাড় আছে, জাবালে নূরের মতন সম্মানী কোনো পাহাড় নাই। যেহেতু এই পাহাড়ের মধ্যে সর্বপ্রথম ওহীর সূচনা শুরু হয়েছে, ঠিক না বেটি? আমরা কি পাইলাম? যে মাসে কোরআন নাজিল হয়েছে মাস সবচাইতে দামি, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে রাত্রে দামি, যে শহরে কোরআন নাজিল হয়েছে শহর দামি, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড় দামি, আবার যে গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই গুহা দামি। এবার যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। যে উম্মতের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে এই উম্মত হলো সাইয়্যিদুল উমাম, সমস্ত উম্মতের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে এসেছে ওই জিবরাইল হলো সাইয়্যিদুল মালাইকা,
সমস্ত ফেরেশতার নেতা। কথাটা স্মরণ থাকবে তো ইনশাল্লাহ, যে মাসে কোরআন নাজিল হয়েছে মাস দামি, রাত্রে কোরআন নাজিল হয়েছে রাত্রে দামি, শহরে কোরআন নাজিল হয়েছে শহর দামি, পাহাড়ে কোরআন নাজিল হয়েছে পাহাড় দামি, যে গুহায় কোরআন নাজিল হয়েছে গুহা দামি, যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে নবী দামি, যে উম্মতের জন্য কোরআন নাজিল হয়েছে উম্মত দামি, আর যে জিব্রাইল কোরআন নিয়ে আসছে তিনিও দামি। এবার আপনাদের জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা কেমন দামি? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন খায়রুকুম আই খায়রুন নাস মিনকুম, তোমাদের মানব জাতির মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্ব দামি সর্বোচ্চ দামি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আরো আস্তে সুবহানাল্লাহ কই। দামি না কম দামি? হ্যাঁ, কিন্তু আমরা দাম দিতাম না। ও মোল্লা ময়রা লয়ের পরে মোল্লা নেই, তোর মার বিয়েও তুই মোল্লা দিয়া না, তোর বাপে চান্স পাইলি নেই তোর মার সাথে। কি কোন হারুন ভাই, একদল আলিম বিদ্বেষী আছে না, মোল্লা দেখতেই পারে না। মোল্লা দেখলে এর চুলকানি উঠতে জায়গা, মোল্লা দেখলে যে চুলকানি উঠে বুঝবা এর জন্ম দোষ আছে। মাথুন না, আলিম ওলামা আমাদের ছেড়ে তাজ সম্মানের যোগ্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কেমন দামি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসে বলেছেন লাউ জুইলাল কুরআনু ফি আহাবিন সুম্মা উলকিয়া ফিন নার মাহতারাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে বিশ্ব নবীর যমুনায় চামড়ার একটা প্যাকেটের ভিতরে ভরে উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে যখন কোরআনকে নিক্ষেপ করা হতো সব কিছু জ্বালায়া ছাই করে দিত, কিন্তু আগুন আল্লাহর কোরআনকে জ্বালাতো না। একবার নয় দুইবার নয়, বারংবার পরীক্ষা হয়েছে। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো এই আপনাদের জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় প্রতি বছর 5 জন ছাত্র হাফিজ হচ্ছে। ওই বাবা সবচাইতে ভাগ্যবান, ওই মা সবচাইতে ভাগ্যবতী যার সন্তান হাফিজ হয়েছে। যে সমস্ত মুসলমানের সন্তানের বক্ষের মধ্যে 30 পারা কোরআন থাকবে, আল্লাহর কসম ওই হাফিজে কোরআন কো আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। কার খাতিরে? কোরআনের খাতিরে। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, শরীফকানি মহল্লার ওই বাবার জীবন ধন্য যার ছেলে হাফিজে কোরআন হয়েছে, যার ছেলে হাফিজে কোরআন হয়েছে, যার ওই মা ভাগ্যবতী যার সন্তান হাফিজে কোরআন হয়েছে। আমার ভাইয়েরার বাবারা, হাফিজে কোরআনদেরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। সুবহানাল্লাহ বলেন। যেহেতু তাদের সিনার মধ্যে কয় পারা কোরআন? 30 পারা কোরআন।
কোরআনের ইজ্জত আর সম্মান দিতে যাইয়া আল্লাহ রব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। শুধু তাই নয়, কথা বুঝতেছেন নি? ইয়াদ থাকবো নি না মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেলে বুঝলে লইবা? আল্লাহর নবী বলেন, মান কারাআল কোরআন ওয়া আমিলা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম আছেন, আল্লাহর নবী বলেন, মান কারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, চাই রিস্কাওয়ালার ছেলে হোক, টমটম চালকের ছেলে হোক, হত দরিদ্র মানুষের ছেলে হোক, দিন মজুরের ছেলে হোক, এতিম সন্তান হোক, রাজা বাদশাহ এমপি মন্ত্রী উকিল ব্যারিস্টারের ছেলে হোক, যেই কোরআন পড়বে, যেই কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালার মা আর বাবাকে কিয়ামতের দিন এমন একটা নূরের মোটক পরিধান করাবেন, যেটার আলো সূর্যের আলো থেকে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। আরো আস্তে সুবহানাল্লাহ কইবেন, বিটেন তুনে লিব। ভাগ্যবান ওই পিতা যার ছেলে হাফিজে কোরআন হয়েছে। দেখবেন আফসোস করবেন, কাম হবে না, কারণ আপনি হাফিজ বানাতে পারেননি।